গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে 11টা, কত 11টা 40। এখন বাজে 11টা 40। তো আজকে প্রচণ্ড মাথা ধরেছে, ঠান্ডা লেগে যাচ্ছে। কাল পরশু দিন থেকেই না খুব ঠান্ডা লাগছে, জানি না কেন খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, ভালোই আছি মোটামুটি, আজকে অনেকটা বেটার আছি, আজকে ভালো লাগছে অনেকটা। তো যাই হোক, এখন কাজ বাজ শুরু করব। টিফিন হয়ে গেছে, মেয়েকে হাজব্যান্ড পড়াতে নিয়ে গেছে। ওই আজকেও বৃহস্পতিবার, হাজব্যান্ডের ছুটি, কিন্তু মানে অফিস ছুটি, কিন্তু হাজব্যান্ড ডিউটিতে। তো ও একটু গেছে, চলে আসবে একটু পরেই। মেয়েকে ওই পড়তে দিয়ে একটু ঢুকবে, তারপরেই চলে আসবে। আর এদিকে ঘর দুয়ার গোছাবো, রান্না বান্না করব। ভাবলাম যে একটু আজকে চিকেন বানাবো। এই যে বিছানা কাঁথা তুলবো, আর মেয়ে এই যে সমস্ত সকালে বালিশ টালিশ সব নিয়ে এসে এই জায়গাটা করে রেখেছে। আর বাড়িতে সেরকম কিছু বাজার ছিল না, কালকে সন্ধ্যেতে প্রচণ্ড বিপদে পড়ে গেছিলাম। একটু হলুদও ছিল না জানেন। আজকে যাই হোক, কাজ চলার মতো একটা হলুদ আর কাশ্মীরি মির্চ, শুকনো লঙ্কা এগুলো নিয়ে এসছে। আর ওই যে কিছু ফল নিয়ে এসছে, যেহেতু মেয়েটা খেলছে, তো ওকে একটু এই ফল টলগুলো খাওয়ানো হয়, বা আমাদের জন্যও খুব ভালো। আর এই যে বেল নিয়ে এসছে দুটো, শরবত খাবে। এই কলা আর ব্রেড খেলাম আজকে, এই যে দেখতেই পাচ্ছেন, ওটা আমার জন্য রেখে দিয়ে গেছে প্রসাদ। এই আর কিচেনে না আজকে হাজব্যান্ড বেশ কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে দিয়েছে, একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। আর এই যে চিকেন নিয়ে এসছে, চিকেনটা জল দিয়ে রেখেছি যাতে ওই রক্তগুলো না বসে যায়। এই আজকে চিকেন বানাবো, অনেক দিন পর চিকেন খাবো। কারণ আমাদের বাড়িতে অনেক দিন হলো চিকেন ওঠে না, চিকেন আসে না, মানে চিকেন নিয়ে আসে না, খাওয়া হচ্ছিল না। আর এই ঘরের অবস্থা দেখুন, আমি কালকে সব গুছিয়েছি। মেয়ে যেহেতু কম্পিউটার দেখে, সেহেতু এই ঘরটার মানে পুরো একদম কি বলবো। আর এই যে সব এখানে সব জামা কাপড় মেলা, কালকে রাতে ধুয়েছিলাম, কেন অনেকবার জামা কাপড় বেরিয়ে গেছিলো। ওই যে সব জামা কাপড় মেলা, এদিক ওদিক করে সমস্ত জামা কাপড়গুলো এখানে মিলে রেখেছি। এগুলো সব ভাঁজ করব, গোছাবো, রান্না করব, অনেক কাজ রয়েছে। এক এক করে চলুন কাজগুলো কমপ্লিট করি, পরে ফিরছি। সো এদিকে চলে এলাম বিছানা তুলতে। আজকে বেশ ভালোই লাগছে, কিন্তু খুব ইচ্ছে করছে একটু বাড়ি যাব। তো দেখা যাক কবে যাই, ইচ্ছে তো আছে শনিবারে যাব। তো অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, আমরা তো ওখানে থাকি না। আর ওখানে আমরা যখন যাইও না, ওই একদিন দুদিনটা খুব রেয়ারই হয়, একদিনের জন্যই মেনলি যাই। তারপরে একটু যেতে হয় শ্বশুর বাড়ি, ওখান থেকে আস্তে আস্তেই মায়ের কাছে সন্ধে আর রাতটা কাটিয়ে আবার পরের দিন ভোরে চলে আসতে হয়। এরম হয় বলেই না আমার এত বেশি মন খারাপ হয়। মাঝে মধ্যে মনে হয় যে গিয়ে 2-3 দিন, এক সপ্তাহ গিয়ে থাকি, কিন্তু কোনো না কোনো প্রবলেম ঠিক চলেই আসে। হয় ওইদিকে, মানে এদিকে কি হয়, হাজব্যান্ডের আগে ও যেখানে ছিল ওখানে একটা সেটিং করে নিয়েছিল, তো ওর জন্য ওখানে ওর মতো করে যখন খুশি এসে একটু রান্না বান্না করে নিজের মতো 2-1 দিন চালিয়ে নিতে পারত। কিন্তু এখানেই নতুন এসছি, তো যার জন্য না ওরও সমস্যা হচ্ছে, ও তো টাইম তো দিতেই পারছে না। উল্টে আমরাই রেগে যাই যে একদম টাইম দাও না, কোথাও নিয়ে যাও না। মানে খুব লাগে যে একা একা ঘরে থাকি সারাক্ষণ। মানে আমার কাজের দরকারে বেরোলে আলাদা কথা, না হলে তো সেইভাবে বেরোনোই হয় না। ওই মাঝে মানে ছুটির দিনেও ও ডিউটি অ্যাকচুয়ালি সকাল থেকে বিজি থাকে দুপুর পর্যন্ত। তারপর থেকে যেটুকু টাইমে হয়, দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তো মেয়ের খেলা থাকে। এই করেই দিনগুলো কেটে যাচ্ছে। আমাদের আলাদাভাবে ঘুরতে যাওয়া, একটু ফ্রিভাবে, বা একটু কোথাও গিয়ে ফাঁকা জায়গা দেখে বসি, ওখানে দুজনে একটু কথা বলি, এই রকম টাইম পাসটা না অনেক দিন হলো করা হচ্ছে না। ওর জন্য একটু ভালোও লাগছে না, যার জন্যই মানে শুধু মনে হচ্ছে মায়ের কাছে যাই। ওখানে গেলে অ্যাকচুয়ালি কী হয়, বাইরে বেরোবো, একটু রাস্তাঘাটে ঘোরাফেরা করবো, অনেক লোকের সঙ্গে কথা বলবো, এইসব তো থাকে। যার জন্য ওখানে গেলে মনটা একটু ফ্রিও হবে, আর 2 দিন ঘুরে এলে ঘরে এসে তারপর এনার্জিটাও পাবো, তাই না? আমার মতো কাদের কাদের হয় বলবেন তো? আমার তো খুবই হয় মাঝে মধ্যে, মানে মনে হয়
ওই যে অনেকেই ভাবে যে এখানে কি কাজ, এখানে একা থাকি কি কাজ। আমি তাই ভাবি যে যারা এইভাবে একা থাকে না তারাই বোঝে একমাত্র এই একা থাকার জ্বালাটা কি, তাই না? সবটা একা হাতে করা, সব কিছুটা একা হাতে দেখা, যেদিকে না দেখবো সেদিকটা হবে না, এরম একটা। তো এই হয়ে যায় সমস্যা, চাইলেও যেতে পারি না, হয় মেয়ের জন্য যেতে পারি না, না হয় হাজব্যান্ডের জন্য যেতে পারি না, এরম থেকেই যায়। তো যাই হোক, মোটামুটি প্ল্যান আছে, যাব 2-1 দিনের ভেতরেই যাব। কবে যাব অবশ্যই তো আপনারা দেখতেও পাবেন। তো আমার এইদিকে মোটামুটি ঘর দুয়ার গোছানো বলতে বিছানা কাঁথা তোলা, ঘর দুয়ার গোছানো সবটাই হয়ে গেছে। এইবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর মেয়ে যেহেতু নেই, ও পড়তে গেছে, সেহেতু ভাবলাম ঘরটাকে একদম মুছেই নিই। মুছে নিলে নোংরা হবেও না, আর দুটোর মধ্যে আমার রান্না বান্না হয়েও যাবে। চিকেন বানাবো, এক তরকারি ভাত যেহেতু করবো সেহেতু বেশি টাইম লাগবে না, আর মশলা টশলাগুলো রেডি করে নিলে চিকেনে আর তো কোনো ঝামেলাই নেই। ওর জন্যই ভাবলাম যে ঘরটাকে মুছেই নিই। তো ফিনাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর ঘরটাকে মোছার পরে যাব কিচেনে রান্না করতে। তো এইগুলো কাজ হয়ে গেলে কি হয়, রান্না করতে করতে এটা মাথায় আসে না যে না আরও আমার বাকি এক গাদা কাজ রয়েছে, তখন শান্তিতে নিজের মতো করে রান্নাটা করে বেরিয়ে আসতে পারি। একা হাতে সব কিছুটা করতে করতে এক রকমের টায়ার্ডই হয়ে গেছি। তো সবটাই যেহেতু একা হাতে করতে হয়, আবার আজকে বিকেলে মেয়ের খেলা আছে, বিকেলে মেয়েকে নিয়ে খেলাতে নিয়ে যাব। যদিও হাজব্যান্ড আজকে বলেছে যে ও যাবে সঙ্গে। যাই হোক, চলুন এদিকে আমি ঘর দোরগুলো মোছামুছি করে নিই, পরে ফিরছি। তো সমস্ত কাজবাজ করে ফিরে এলাম, প্রচণ্ড ঘেমে গেছি জানেন। আজকে না রোদ বেরোয়নি, মেঘলা ওয়েদার, কিন্তু এত গরম লাগছে, কাজ করেছি বলে আরও বেশি গরম লাগছিল। আর এইদিকে এখন বাজে 1:45, এখন যাব রান্না করতে, কোনো চিন্তা ভাবনা নেই, শান্তিতেই রান্না করব। আর এই যে এই ফ্যানটা লাগিয়েছে না, এই ফ্যানটাতে এত না ঠান্ডা হাওয়াটা আসে, তো মনে হয় সিলিং ফ্যানটা না চালিয়ে এই ফ্যানটাই চালাই। প্রচণ্ড ঘেমে গেলে এই ফ্যানটা চালিয়েই আমি বসে থাকি, খুব ঠান্ডা হাওয়া, আর প্রচণ্ড স্পিডে হাওয়াটা দেয়। তো যাই হোক, এইদিকে তো সব হয়েই গেল, আর বেশি বকবক করে লাভ নেই। ওইদিকে প্রচুর কাজ বলতে কি, চিকেনটা এখনও ধুতে হবে, ওটা ওই জলে ভিজিয়ে দিয়ে এসেছিলাম, যার জন্য এখনও ধোয়াই হয়নি। তো এখন গিয়ে একদম ধোবো। আবারও জামা কাপড় সব ধুয়ে ঘরেই মিলেছি, যেহেতু মেঘলা ওয়েদার। আর মেয়েটা খাটে কি করে রেখেছিল দেখেছেন। এই যে ঘর দোর মোছামুছি ঝাড়াঝাড়ি করে এই আলনাটা গোছালাম বলতে সমস্ত জামা কাপড় গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। এই জায়গাটা তো আর দেখানোর মতো কিছুই নেই। ওই যে টেবিলগুলো সব একদম গুছিয়ে টান টান করে দিয়েছি। কি ভালো লাগে তাই না এরকম ঘর গোছানো থাকলে। আর লাইট জ্বালাচ্ছি না, এই যে বিছানা কাঁথা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাস। আর এইদিকে সমস্ত জামা কাপড় মেলা, পার ডে একরাশ করে জামা কাপড় মেলে, পার ডে মেলা থাক। এবারে যাই কিচেনের দিকে। কিচেনটার অবস্থা দেখুন, এই দুটো জামা আমি হাতে ধোবো রেখেছি। এই যে কিচেনটা এই হয়ে আছে, এখন এগুলো একটু পরিষ্কার করবো, চিকেনগুলো ধোবো। তো এগুলো করি, পরে ফিরছি। তো ব্যাক করলাম, সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে চিকেনটাকে ধুয়ে লবণ মাখিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে সমস্ত মশলা করে নিয়েছি। এটা রয়েছে টমেটো আর লঙ্কা পেস্ট, এটা রয়েছে আদা আর রসুন, গরম মশলা, আর অল্প একটু পেঁয়াজ, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আলু, আর এখানে অল্প একটু আলাদা করে পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এই হচ্ছে চিকেনের মশলা আর চিকেন। ওই যে এইবারে রান্নাটা বসাবো। তো একদম রেডি করে নিয়েছি, দিয়ে তো ফিরে এলাম, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েও দিয়েছি, আলুটা ভাজা করে নিয়েছি। তারপরে যে কড়াইয়ের মধ্যে আজকে মনে হলো কি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিকেনটা বানাবো। শুকনো লঙ্কার একটা স্মেল বেরোয় খুব সুন্দর, তো তার জন্যই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে এই যে দেখুন পেঁয়াজগুলো কোচানো ছিল সেটাই দিয়ে দিলাম। আর এইবারে না আমি বড় পেঁয়াজ আনতে বলেছিলাম, তো এত বড় বড় পেঁয়াজ নিয়ে এসছে, আমি চিকেনের মধ্যেই কোচানো পেঁয়াজ একটা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি। ওই দেখুন সাইডে হাফ পেঁয়াজটা পড়ে রয়েছে গ্যাসের পাশে, 1.5খানা পেঁয়াজ দিয়েই আমি চিকেনটা বানিয়ে ফেলছি। এত
মস্ত বড় বড় পেঁয়াজ নিয়ে এসছে। তো এই যে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, তারপরে এই যে চিকেনটা দিয়েছি। আর আজকে জানেন তো ধনেপাতা, মানে কি বলবো, আজ ধনেপাতার তরকারি করেছি না চিকেন করেছি সেটাই নিজেই বুঝে উঠতে পারছিলাম না। কেন কি ধনেপাতা প্রায় অনেকটা ছিল, প্রায় অনেকটা, মানে সেটা না পুরো শুকনো হয়ে যাচ্ছিল বলে আমি আজ ভাবলাম না এটাকে রেখে আর লাভ নেই, পুরোটা কুচিয়ে দিয়ে দিই। তো পুরোটাকে কুচিয়ে দিতে গিয়ে দেখছি যে শাকের তরকারি হয়ে গেছে, আর চিকেনের তরকারি নয় এটা। মানে খেতে খেতে পুরো মুখে যেন শাক পড়ছিল এরম মনে হচ্ছিল। তো এদিকে চিকেনটা কষানো হচ্ছে হোক, আর দুধটা গরম বসিয়েছি, অনেক দিন হলো দুধটা রয়েছে ফ্রিজ থেকে, সমস্ত কিছু বের করে পরিষ্কার করলাম আর দুধটাকে ওদিকে গরম বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়েও দিয়েছি। তো এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে চিকেনের লাল লাল ঝোল, স্যালাড আর ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো যাই হোক চলুন আজকের ব্লগটা এই দুপুরেই এন্ড করছি, আর বড় করছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আর বিকেলে মেয়েকে একটু ফল কেটে দিলাম।